অ্যাপেল ফোন ইউজার যারা আছেন অনেক সময় দেখা যায় যে আপনার হাতে থাকা ফোনটি অনেক গরম হয়ে যায়, অর্থাৎ ওভার হিটিং হয়। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, যদি কোনো সময়ে বা কোনো iOS আপডেটের পরে আইফোন অনেক গরম হয়ে যায় ব্যবহার করতে করতে, সেক্ষেত্রে আমরা কিভাবে সলিউশন পাবো, অর্থাৎ একটু হলো আমরা ওভার হিটিং থেকে কিভাবে আমাদের ফোনকে সেভ করতে পারি। এই ব্যাপারটি আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। এখানে আমি বেশ কয়েকটি স্টেপ দেখাবো। ঠিক আছে? তো চলুন তাহলে আমরা শুরু করি। প্রথম টিপস হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে অ্যাপ আছে সেগুলোকে রিফ্রেশ করা। ঠিক আছে? তো এটার জন্য আমাদের যেতে হবে সিস্টেমের সেটিংসে আসার পরে আমরা জেনারেল ট্যাপ করব, অর্থাৎ নিচে আসবো স্ক্রল করে। এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ আছে, জাস্ট এখানে ট্যাপ করতে হবে। তাহলে লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ আমার এটি অফ করে রাখা আছে। ঠিক আছে? তো এটি অফ করে রাখবেন। আইফোন যদি ওভার রেটিং হয় তাহলে আমরা সেকেন্ড স্টেপ ফলো করতে পারি, আর সেটি হচ্ছে লোকেশন সার্ভিস অফ। এর জন্য আমাদেরকে যেতে হবে সিস্টেমের সেটিংস আসার পরে আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো। দেন এই যে প্রাইভেসি আছে, জাস্ট এখানে ট্যাপ করতে হবে। এরপরে লক্ষ্য করুন লোকেশন সার্ভিস আমার কিন্তু অন করে রাখা আছে, এটি অবশ্যই আমরা অফ করে রাখবো। এর পরবর্তীতে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমাদের ফোনকে রিস্টার্ট করতে পারি। তো আইফোনকে রিস্টার্ট করার জন্য আমরা বিকল্প একটি ওয়ে দেখবো, আর সেটি হচ্ছে আমাদের ফোনের যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন এবং ভলিউম যে ডাউন বাটন আছে একসাথে আমরা প্রেস করব। ঠিক আছে? প্রেস অ্যান্ড হোল্ড করার পরে আমরা সেখান থেকে রিস্টার্ট করব। তাহলে দেখবেন ওভারহিটিং অনেকটাই কমে যাবে। ঠিক আছে? তো আমার যেহেতু স্ক্রিন রেকর্ডিং অবস্থায় আছে, এই অপশনটি আমি দেখাতে পারলাম না, আপনারা অবশ্যই করে নেবেন। এর পরবর্তীতে আমরা যেটি অ্যাপ্লাই করতে পারি সেটি হচ্ছে ডার্ক মোড। তো ডার্ক মোড সেট করার জন্য আমাদের যেতে হবে সেটিংস আসার পরে স্ক্রল করে নিচের দিকে আসবো। তাহলে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশন আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ট্যাপ করতে হবে। তাহলে এখানে ডার্ক মোড অপশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো ডার্ক মোড ইউজ করে আমরা দেখতে পারি এক্ষেত্রেও কিন্তু ফোনের ওভারহিটিংটা অনেকটাই কমে যাবে। ঠিক আছে? এরপর আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমরা ফোনে অনেক সময় অনেক ধরনের কভার ইউজ করে থাকি। তো এই কভারগুলোর জন্য কিন্তু অনেক সময় ফোন ওভারহিটিং হতে পারে। ঠিক আছে? তো কভারগুলো খুলে কিছু সময় আপনি ফোন ইউজ করে দেখতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা অনেকটা ওভারহিটিং এর ব্যাপারটা সলভ হয়ে যাবে। নেক্সট যে ব্যাপারটি করা যেতে পারে সেটি হচ্ছে আমরা বিভিন্ন সেটিংসকে রিসেট করতে পারি। এর জন্য যেতে হবে সেটিংস আসার পরে আমরা জেনারেল ট্যাপ করব, দেন স্ক্রল করে নিচে আসব। রিসেট এখানে ট্যাপ করার পরে দেখুন বেশ কিছু রিসেট অপশন দেওয়া আছে। প্রথমে আছে রিসেট অল সেটিংস। আমরা অল সেটিংসকে রিসেট করে দেখতে পারি, অনেকটাই ওভারহিটিং এর ব্যাপার কমে যেতে পারে। এরপরে নেটওয়ার্কের জন্য কিন্তু ফোন ওভারহিটিং হতে পারে, সো এই যে রিসেট নেটওয়ার্ক সেটিংস আমরা রিসেট করে দেখতে পারি, তাহলে অনেকটাই হয়তো বা কমে যাবে। অথবা আমরা যেটি করতে পারি এই যে রিসেট লোকেশন অ্যান্ড প্রাইভেসি, এটিও আমরা রিসেট করে দেখতে পারি। ঠিক আছে? আর সবচেয়ে ভালো হয় যে রিসেট অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস আছে, অর্থাৎ এটি। ঠিক আছে? এই ব্যাপারটি করতে পারলে সবচেয়ে ভালো হয়, তো অবশ্যই করে নেবেন। এবং সব শেষে আমরা যে পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি সেটি হচ্ছে যে ব্যাটারির লো পাওয়ার মোড অপশনটি আমরা চালু করে দেখতে পারি। এজন্য যেতে হবে সেটিংস আসার পরে আমরা ব্যাটারিতে ট্যাপ করব। এরপরে দেখুন লো পাওয়ার মোড আছে, এই টগল বাটনটিকে অন করে দিতে হবে। ঠিক আছে? এছাড়াও আইফোন ওভারহিটিং হওয়ার পিছে আরও কারণ থাকতে পারে, যেমন আমরা যদি সেটের সাথে দেওয়া যে চার্জারটি আছে সেটি যদি ইউজ না করি, অর্থাৎ ডুপ্লিকেট কোনো চার্জার যদি ইউজ করি, তাহলে অনেক সময় এমন হতে পারে। তো এক্ষেত্রে আমরা অবশ্যই সেটের সাথে যে অরিজিনাল চার্জারটি দেওয়া থাকবে বা সাধারণত দিয়ে দেওয়া হয় সেটি আমরা ইউজ করব। ঠিক আছে? আবার অনেক সময় এমন হতে পারে যে আমরা সেটকে চার্জে দেওয়া অবস্থায় মুভি দেখি অথবা ফেসবুক ব্রাউজিং করি, অর্থাৎ নেটে পড়ে থাকি। ঠিক আছে? তো এই ব্যাপারটিও কিন্তু আমাদের পরিত্যাগ করতে হবে। তাহলে ভিউয়ার, আইফোন ওভারহিটিং এর এই কয়টি স্টেপ আমরা অবশ্যই ফলো করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।